প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে রাখে হেলদি সব সময়। ঘি শেষ হয়ে গেছে, তুমি অফিস থেকে ফেরার পথে ঘি নিয়ে আসবে। বাবার ওই পছন্দের হালুয়া রান্না করতে হবে। আর গতবার যে ব্র্যান্ডটা এনেছিলে ওটা কিন্তু একদম মারবে না, খুব বাজে ছিল। আচ্ছা, আর কিছু? আর ও ডাব নিয়ে আসবে, 10টা ডাব নিয়ে আসবে। বাসার সবাইকে ডাব খাওয়াতে হবে, প্রচন্ড গরম। আচ্ছা, আর কিছু? আর কি যেন মনে করলাম, ও সয়া সস নিয়ে আসবে। আর কিছু? এমন ভাবে বলছো অ্যাজ ইফ তুমি সবকিছু মনে রাখতে পারবে। একটু পরে তো ঠিকই বলবে আমাকে টেক্সট করে দিও। সেটাই করে দিও। আবার উফ, মানে বিরক্ত লাগে। সব সময় তোমাকে বলি বিছানার উপর ভেজা টাওয়ালটা রেখো না, সব সময় তুমি বিছা টাওয়ালটা রাখো। সরি। প্রত্যেকবার ওই একই কথাই বল। তুমি না কোনোভাবে চেঞ্জ হবে না। উনি হচ্ছেন আমার স্ত্রী রূপা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজ আর কাজ আর কাজ। উনি হচ্ছেন এই সংসারের মধ্যমণি, আমার বাবা মার প্রিয় বৌমা আর আমার আদরের ছোট 2 ভাই বোনের প্রিয় রূপা ভাবি। এখানে আমার এই জামার অন্য কোথায়? কোন জামা? এইটা। আমি কি জানি কোথায়। ও আচ্ছা, ধুতে দিয়েছিলাম। তা আমি এবার কি করবো? কি পরবো মানে? তোমার কি একটাই কাপড় নাকি কতগুলো কাপড়? অন্য একটা বের করে পরে ফেলো। সেদিনই তো কতগুলো নতুন কাপড় বানালে। ওই যে আকাশি রঙের কাপড়টা পরো তো তোমাকে খুব ভালো মানায়। গুড ড্রেস, থ্যাংক ইউ। এতক্ষণ অস্থির, তাড়াতাড়ি এসো নাস্তা করতে। বোমা, জি। আচ্ছা ওই লন্ড্রি থেকে কাপড়গুলো তো আনা হয়নি, ওগুলো যে আনতে হবে। আমি এগুলো তো কাপড় পাঠিয়ে দিয়ে নিয়ে আসবো। আর তোমার বাবার ইনসুলিনটা কোথায় রেখেছো? ওষুধের বক্সে যেখানে থাকে সবসময় ইনসুলিন। কই, খুঁজে পাচ্ছি না তো। আমার মনে হয় সব ওষুধের নিচে পড়ে গেছে, আপনি একটু খুঁজে দেখেন, ওখানেই আছে। আচ্ছা ঠিক আছে। বাবাকে নিয়ে আসেন, আচ্ছা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাবি, বসো বসো বসো, নাস্তা করতে বসো। ভাবি হ্যাঁ। তোমাকে বলেছিলাম না আমি, ওই যে কালকে রাতে। ও আমি তো একদম ভুলে গেছি। তোমার কি এখনই লাগবে? মানে এখন বলে ভালো হতো। আচ্ছা দাঁড়াও দেখি। বসো, তুমি খেতে বসো। এই রূপা, রূপা, কি বলো? আমার মানি ব্যাগটা কই? সব সময় যেখানে থাকে ড্রয়ারে। এটার জন্য আমাকে ধরো তোমার মানি ব্যাগ। থ্যাংক ইউ। কি কিছু বলবে? কি বলো? তোমাকে বলেছিলাম না আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 2000 টাকা। 2000 টাকা? আমার মানি ব্যাগে তো এত টাকা নেই। কত আছে? মানি ব্যাগে আছে 1999 টাকা। আমার সাথে ফাজলামি করবো না, আমি তো খুব ভালো করে জানি তোমার মানি ব্যাগে কত টাকা আছে। কত আছে? তোমার মানি ব্যাগে 3টা 1000 টাকার নোট আর বাকি খুচরা কাছি। নাও না প্লিজ। আমার মানি ব্যাগের সমস্ত ইনফরমেশন তোমার কাছে আছে তাই না? হ্যাঁ। আচ্ছা দিচ্ছি। এই টাকা দিয়ে কি করবে তুমি? এখন পাউরুটির সাথে মাখন দিয়ে স্যান্ডউইচ বানিয়ে চিবিয়ে খাবো। কি করবে? আমি সত্যি বলছি, এই 2000 টাকা দিয়ে তুমি কি করবে? জিজ্ঞেস করো না, জানতে চাও না, দরকার আছে যেহেতু বলছি। দাও না প্লিজ। সবই যদি জানো যে আমার মানি ব্যাগে 3000 টাকা আছে, তাহলে সেখান থেকে 2000 টাকা নেওয়ার পর আমাকে বলতে, এই শোনো না, আমি তোমার মানি ব্যাগ থেকে 2000 টাকা আমি নিয়েছি। অনেক ভদ্র বউ, আমি বলে টলে তারপর টাকা নিই। থ্যাংক ইউ, হাউ সুইট, সো সুইট। তাড়াতাড়ি এসো, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি এসো, দেরি করো না।
এই টাকা দিয়ে রূপা কি করবে আমি কিন্তু খুব ভালো করে সেটা জানি। সংসারের সুখের জন্য অনেক কিছু জেনেও না জানার ভান করতে হয়। হুম? বাবা এই যে আপনার পছন্দের ভালো বৌমা, তোমার বাবার ডায়াবেটিস যে সেটা কি ভুলে গেছো? না মা, এই জন্যই বাবার জন্য স্পেশাল করে বানিয়েছি লো ফ্যাট সুগার দিয়ে, কোনো সমস্যা হবে না। আর এটা তো আমাদের জন্য। ভাবি, ইউ আর জাস্ট অসাম। না তুমি তো বসে আছো, নাস্তা শেষ করো, কলেজে যেতে হবে না। হ্যাঁ যা। ভাবি আমার শরবত। ও আচ্ছা, হ্যাঁ নিয়ে আসি। এই নাও, তোমার স্পেশাল তোকমা শরবত। থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি। ভাইয়া তুই কি করে খাস বলতো? কি বিচ্ছিরি দেখতে। ইয়াক। শোন, এটা হচ্ছে ভালো জিনিস, আর এই ভালো জিনিসের মর্ম না তুই বুঝবি না, ভাবি ঠিকই জানে না ভাবি। তুই খা। খুবই ভালো এটা, পেট ঠান্ডা থাকে জানো। ছোটবেলায় আমরা কত খেয়েছি, এই জন্যই তো এখনো সুস্থ সমস্ত আছে। আর এটা কিন্তু ডায়েটের জন্য খুবই ভালো। তুই খা বেশি। তুই তো ভালো জিনিসের মর্ম বুঝবি না। এই যে পারিবারিক আবহ দেখছেন, এই আবহের কেন্দ্রবিন্দু মানে নিউক্লিয়াস হচ্ছে আমার স্ত্রী রূপা। তাকে ঘিরেই সবকিছু। এর আগে কিন্তু এরকম ছিল না, এরকম হাসি খুশির পরিবেশও ছিল না। আমার বিয়ের পর অনেক ধরনের ঝড়ঝাপটা পার হতে হয়েছে। আমি বুদ্ধি দিয়ে সবকিছু ম্যানেজ করেছি। কথায় আছে না, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। বাস কাঁচা থাকতেই আমি নুইয়ে দিয়েছি। কি করে? তাহলে শোনেন। তুমি দাও দাও পাপড়ি ছিল। তুমি পৌঁছে আমাকে একটা ফোন দেবে আর লাঞ্চ ঠিক টাইম মতো করবে। ওকে? জি। আর কিছু? বাই। বাই। মা, আমি যাচ্ছি। আবির, একটু কথা ছিল তোর সাথে। বাছাইকৃত সেরা আম থেকে তৈরি প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে রাখে হেলদি সব সময়। দেশি আমের সেরা স্বাদে প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। জি, বলেন। ও আমি রান্না করে যাচ্ছি, তুমি পৌঁছে ফোন দিও। ঠিক আছে? বলো। না, যে তুই কালকে কি বৌমার জন্য কিছু নিয়ে এসেছিলি? তোমার বৌমার জন্য গতকাল আমি একটা ফেস ওয়াশ এনেছিলাম। কেন, তোমার ফেস ওয়াশ লাগবে? আমি কি ফেস ওয়াশ ব্যবহার করি নাকি? গাধা কোথাকার। বৌমার জন্য নিয়ে আসলি, তাহলে মিথিলার জন্য টানতে পারতিস না? বেচারি মন টন খারাপ করে না খেয়ে ভার্সিটিতে চলে গেল। হ্যাঁ মা, ওর মন খারাপ করার কি আছে? ওর ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আমাকে বললেই পারতো, আমি ওর জন্য ফেস ওয়াশ নিয়ে আসতাম। তুই কি সব বুঝিস? তুই তো সারাদিন শুধু চিন্তা করিস তোর বউ কি চায়, কি পছন্দ করে। সেটার ব্যাপারে তো খুব ভালোই খেয়াল আছে। আর বোনটা কি চায়, বোনটা কি চাইতে পারে, কি পছন্দ করে, সেটা নিয়ে কি ভাবিস কখনো? না কখনো জিজ্ঞেস করেছিস? চলে এসছো? হ্যাঁ। কি করো তুমি? বই পড়ছিলাম। চা খাবে? একটু পরে খাই। এটা মিথিলাকে দিয়ে দিও। কি এটা? ফেস ওয়াশ। ফেস ওয়াশ? তুমি এটা মিথিলাকে দিয়ে বলবে তুমি কিনে দিয়েছো। কেন? মানে তোমাকে আমি ফেস ওয়াশ কিনে দিয়েছি এটা শুনে নাকি ও রাগ করেছে। মানে তুমি আমাকে একটা জিনিস কিনে দিয়েছো, তার জন্য মিথিলা রাগ করবে কেন? আমি কি ওর প্রতিদ্বন্দ্বী নাকি? আরে বাবা, আশ্চর্য। ও তো ছোট মানুষ,
রাগ করেছে ছোট মানুষ, তাতে কি আসে যায়? ওরে বাবা, এটা দাম তো অনেক বেশি। আমি তোমাকে যেটা কিনে দিয়েছি ওটাই কিনতে গিয়েছিলাম, কিন্তু ওটা পাই শেষ হয়ে গেছে, সেজন্য এটা দিয়েছি। তোমার পছন্দ হলে এটা তুমি রেখে দাও, ওকে আরেকটা কিনে দেবো। না না, আমি রাখবো কেন? কি দেখি, স্মেলটা ভালো, সফট, এই জন্যই দাম বেশি। ঠিক আছে, তুমি এটা রেখে দাও, ওকে আরেকটা কিনে দেবো। না না, আমারটা শেষ হোক, তারপর এটা নিয়ে এসো। কি নতুন বিয়ে করেছেন, ঘরে নতুন বউ? খেয়াল রাখবেন আপনার স্ত্রীকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন, আপনার মা অথবা বোন এরা কিন্তু নজর রাখছে। আবার আপনার মা অথবা বোনকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন সেটাও কিন্তু আপনার স্ত্রী খেয়াল রাখছে, তাকেও অবহেলা করা চলবে না। মোট কথা, বিয়ের পর আপনার সংসারে এখন দুটি দল, এবং এই দুটি দলকে আপনার ব্যালেন্স করতে হবে। শুনুন, মেয়েরা কিন্তু সংসারের রাজনীতিতে অনেক বেশি পারদর্শী, এটা জন্মগতভাবেই। পুরুষরা একটু কম যায়, তারপরেও পুরুষদেরকেও কিন্তু এই রাজনীতিটা শিখতে হবে, অবশ্য সেটা সংসারের ভালোর স্বার্থে। হ্যাঁ, দু দলকেই আপনার সমান সমানভাবে ব্যালেন্স করতে হবে। মা কিছু বলবে? হ্যাঁ, ওই তোর বাবার ইনসুলিনটা শেষ হয়ে গেছে, একটু নিয়ে আসিস তো। ঠিক আছে, নিয়ে আসবো। শোনো মা, এই বাসায় যে একজন ডাক্তার আছে, তোমাদের বৌমা যে একজন ডাক্তার, সেটা ভুলে গেলে তো চলবে না। সংসারের অন্য কাজ করছে, খুব ভালো কথা, কিন্তু তার ডাক্তারিটাও তো প্র্যাকটিস করতে হবে, তাই না? নাহলে তো ভুলে যাবে। এখন থেকে বাবার ইনসুলিন দিয়ে দেবে তোমার বৌমা, ওকে? ঠিক বলেছিস, আমি এখন থেকে বৌমাকেই বলবো তোর বাবাকে ইনসুলিন দিয়ে দিতে। তোর বাবা তো ইনসুলিন দিতে পারে না, বৌমা দিলেই সবচেয়ে ভালো হবে। আর শোনো, তুমি তোমার বৌমাকে দিয়ে প্রত্যেকদিন প্রেশার চেক আপ করিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। নিয়ে আসবো আমি, ওকে? হুম। কি ধান্দা কি তোর? ভাইয়া শোনো না, হুম। একটু টাকা দাও না। টাকা? হ্যাঁ, কি করবি টাকা দিয়ে? একটু শপিং করবো। শপিং করবি? শপিং এ কি একা একা যাবি? একাই তো যাবো, তোগুলো কই পাবো বলো? কেন, তোর ভাবিকে সাথে নিয়ে যা। ভাবির কি আর সময় হবে? সময় হবে না মানে? একটা মাত্র ননদ, তার সময় হবে না মানে? তুই বলবি, এটা তোর দাবি যে ভাবি আমার সঙ্গে তুমি শপিং এ চলো, বাস সে যেতে বাধ্য। আচ্ছা শোনো, একটু বলে দাও না ভাবিকে। ঠিক আছে, বলে দেবো। কত টাকা? 3000। না না, 3000 না, এত না, এত টাকা নষ্ট করিস না। আচ্ছা আচ্ছা, 3.5। 3-এর পরে কমে না বাড়ে? ও আচ্ছা, না 2.5। আমি দিচ্ছি যেটা সেটা নেই, এই যে ভাইয়া 2000 টাকা। কোনো কথা বলবি না, আমি যা দিয়েছি তাই নেই, না হলে দেবো না কিন্তু। 2000 টাকা আছে, 2.5। একটা থাপ্পড় দেবো। আর শোন, এই টাকা থেকে তোর ভাবির জন্য একটা গিফট কিনে দেবো, তাহলে সে খুব খুশি হবে। আর তুই বলবি কি, যে তোর জমানো টাকা থেকে গিফট কিনে দিচ্ছিস, ঠিক আছে? যা। কোথায় যাচ্ছ? হ্যাঁ, শপিং এ মিথিলাকে নিয়ে। ওর নাকি কি জরুরি কেনাকাটা আছে। দাঁড়াও, কি? এই টাকাটা রাখো। টাকা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে মিথিলাকে কিছু একটা জিনিস কিনে দেবে, আর মিথিলা যা যা কিনবে সেগুলোর বিল তুমি দিয়ে দেবে। তাতে কি হবে, মিথিলা খুব খুশি হবে, তোমার উপরে আর কোনো কথা বলবে না। ওকে।
এই যে আমার বউ যে একজন ডাক্তার, সেটা তো বাড়ির লোকজনকে বোঝাতে হবে। বোঝাবো কিভাবে? সংসার করার জন্যই তো ডাক্তারিটা বন্ধ করে দিলাম। এখন কি ঘরে বসে ডিসপেন্সারি খুলে বলবো? সেটাই। আসলে তুমি অনেক বড় একটা কাজ করছো। তুমি সংসারের জন্য এত সময় দিচ্ছ, তুমি ডাক্তারি পাশ করেছো, অথচ কি মনোযোগ দিয়ে তুমি ঘর সংসার করছো। এক কাজ করতে পারো, বাবার তো প্রতিদিন ইনসুলিন দিতে হয়, আর মায়ের চোখের পাওয়ারটাও কমে গেছে, মা ঠিক মতো চোখে দেখে না, মায়ের ব্লাড প্রেশার। তুমি যেটা করতে পারো, বাবার ইনসুলিনটা তুমি প্রতিদিন দিয়ে দেবে, আর মায়ের ব্লাড প্রেশারটা তুমি প্রতিদিন চেক করে দেবে। তাহলে ওনারা খুব খুশি হবেন এবং দেখবে যে তোমার উপরে কেউই আর কোনো কথা বলছে না, তুমি যা বলবে তারা তাই শুনবে। বাহ, ভালো বুদ্ধি তো। এভাবে ভাবিনি কেন? গুড আইডিয়া। আমার তো অনেক বুদ্ধি। So sweet. এই শোনো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এসো। কি আমাকে আরে সুন্দর আসো, লাগলো? আসো, 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 প্লিজ 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 প্লিজ। কি সুন্দর লাগছে। দাঁড়াও। দেখি কেমন আসছে। ইস পচা। আরে না, খুব সুন্দর হয়েছে তো। গেলাম। আচ্ছা, বাই। সাবধানে যেও। ভাইয়া দেখো না দেখো না, কতগুলো শপিং করেছি, সব ভাবি কিনে দিয়েছে। সুন্দর না বলো? খুব সুন্দর। আর কতগুলো আছে দেখো দেখো। মা দেখো না, হ্যাঁ, এই যে আরেকটা আছে, খুব সুন্দর হয়েছে। দেখো এদিকে। খুব সুন্দর হয়েছে। তোর ভাবির পছন্দ আছে। আমি তো আরো কিছু কিনতে। আচ্ছা একটু সাউন্ডটা কমাও না, টিভি সাউন্ডটা না কমানো তো কোনো কথা। একটু মনোযোগ দাও এই যে আমার বন্ধ দিকে। করে দিলাম। একটু দেখো মিথিল আমাকে কি কিনে দিয়েছে। দেখেন আম্মু, সুন্দর না শাড়িটা? অনেক সুন্দর। কালারটা তো আনকমন। আর এরকম জামদানি শাড়ি আমার একটাও ছিল না। একটা অকেশনে পরবো। আমার পছন্দ আছে বলো? খুব সুন্দর হয়েছে। একদম। হ্যাঁ, নিজেদের জন্য তো নিজেরা খুব সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছো, ভাইয়ার জন্য তো একটা জিনিসও আনলেন না। সরি, একদম ভুলে গিয়েছিলাম। আর তাছাড়া টাকাও শেষ হয়ে গেছিল। নেক্সট সপ্তাহে তো আবার যাচ্ছি, তখন নিয়ে আসবো। মা চলেন না আপনি আমাদের সাথে এবার। ওরে বাবা, না না, আমাকে এসবের মধ্যে কেন না মা। কেন, চলেন। আমরা দুজনে মিলে এত মজার ফুচকা খেয়েছি, দোকানটা কি মজা না খাওয়া। অনেক মজা ছিল, পুরো ঝাল ঝাল করে খেয়েছি। চুপ। আর ইয়ে লাস্সি, লাস্সিটা চমৎকার। লাচ্ছি খেয়েছে, তারপর ফুচকা খেয়েছে, তোর ভাবি না আমাকে পছন্দ করে। তুই তো আমাকে পছন্দ করিস, তাই না? আমি তোর ভাইয়া। আমি বলে তুই তো আমার পছন্দ জন্য করি নিয়ে আসতে না। পারতি না? আচ্ছা আমরা তো, আচ্ছা এটা নিয়ে আসা উচিত ছিল, এই তেঁতুলের চাটনিটা। হ্যাঁ, নেক্সট টাইম গেলে কিন্তু বটলে বিক্রি করে দেখেছো, ওটা কিন্তু নিয়ে আসবো। অসম্ভব মজা ছিল, খুব ভালো। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথা কে বলেছে? সংসার সুখের হয় পুরুষের বুদ্ধির গুণে। সেক্ষেত্রে পুরুষকে একটু ডিপ্লোমেসি করতে হবে, যেটা সবসময় আমি করি। আর সেটা করতে পারছি বলেই আমি আমার বাবা মা ভাই বোন স্ত্রী সহ অনেক সুখে শান্তিতে সংসার করছি। কি আরামে কি শান্তিতে আমি অফিস করছি। এই যে অফিসে কাজের ফাঁকে আমি ছাদে এসে চা খাচ্ছি, আর এই মুহূর্তে উনি মানে আমার ম্যাডাম রূপা কি করছেন সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তবু তোমরা দু ভাই খুব ভাগ্যবান, আমি তোমাদের জন্য বাড়ি করে গেলাম। আমার বাবা তো আমাকে কিছু দিয়ে যায়নি, আর তাছাড়া তোমরা ভবিষ্যতে কিছু করতে পারবে না, জিনিসপত্রের যা দাম বেড়েছে। ঠিকই বলছো, এখন জিনিসপত্রের যে দাম কি। বাবা দেখেছিলেন আমাকে? হ্যাঁ, ওই আমার গোসলের গরম পানিটা যদি দিতে। জি চুলাতেই আছে, আর 10 মিনিট লাগবে, তারপর আপনি গোসল করে নিন। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলো। আজকে কি রান্না করেছো? এই তো সবজি ভর্তা যা হয় সব সময়, আর চিংড়ি চচ্চড়ি। কেন? ভাবি আজকে একটু ফ্রাই করে দাও না, আমার খুব ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে। প্লিজ, এখন আবার এই ফ্রিজ থেকে মাছ বের করতে হবে। দাও না, ফিশ ফ্রাই? এই চুপ কর। দাও না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ও তপু, তুমি একটা কাজ করতে পারবে? লন্ড্রিতে আমি কিছু কাপড় আয়রন করতে দিয়েছিলাম, একটু পিক করে নিয়ে আসবে। ভাবি আমি তো আসলে লন্ড্রির ওই দিক দিয়ে যাচ্ছি না, অন্য দিক দিয়ে যাচ্ছি। তো
আনতে পার। বাছাইকৃত সেরা আম থেকে তৈরি প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে রাখে হেলদি সব সময়। দেশি আমের সেরা স্বাদে প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। হবে না? একটু জরুরি কাজ আছে আর কি আমার। আচ্ছা ঠিক আছে, মানে আমি যাবো তাহলে। ও ভাবি, আজকে বিকেলে না আমার 2-3 জন বন্ধু আসবে, তুমি প্লিজ তোমার ওই যে আলু পরোটা আর স্পেশাল চাটনিটা করো। কেন, ওরা খুব পছন্দ করে? পছন্দ করে মানে মানে চরম পছন্দ করে ওরা, ইনফ্যাক্ট এটা খাওয়ার জন্যই কিন্তু আসছে আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, কতজন আসবে? 3-4 জন। ওকে ঠিক আছে। ও চাটনির জন্য তো আমি টক দই লাগবে, টক দই তো শেষ। আচ্ছা আমি যাবো মার্কেটে। থ্যাংক ইউ ভাবি। খুব জ্বালাস। দেরি হলো যে? অফিস থেকে বের হয়ে একটু পূর্বাচল গিয়েছিলাম। তোমাকে দেখতে অনেক টায়ার্ড লাগছে, কারণ পানি খাও। লটারিতে গিয়েছিলে? হ্যাঁ, কিন্তু জমির মালিক তো কোনোভাবেই জমির দাম কমাবে না। আমাকে বলে, আবির ভাই আপনি দরকার হলে পরে 6 মাস পরে আসেন, সমস্যা নেই, আমি জমি কারো কাছে বিক্রি করবো না, কিন্তু জমির দাম আমি 1 টাকাও কমাতে পারবো না। কিন্তু এত টাকা পাবে কোথায়? দেখি, 1,10,000 টাকা কোনোভাবে ম্যানেজ করতে হবে। 10 লাখ? অনেক টাকা। অনেক টাকা। হ্যাঁ, দেখি কিভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা এসব কথা বাদ দাও তো, তোমার সঙ্গে একটু অন্য কথা বলি। বলো। তুমি এত ব্যস্ত থাকো, তুমি তো আমাকে কোনো সময় দাও না। কি করবো, সারাদিন সংসারের কাজ নেই। বৌমা একটু শুনবে? চাই মায়ের কথা শুনেছি, তারপর তোমার কথা শুনছি। আসছে মা। আমার স্ত্রী শশব ব্যস্ত, আমাকে একটু সময় দেয় না। আমার খারাপ লাগে, কিন্তু আমি অখুশি নই, কারণ এই পুরো সংসারটা তো সেই টিকিয়ে রেখেছে। সংসারে সুখী হতে গেলে একটা টিপস, সবসময় একটা প্লাস্টিকের হাসি মুখে ঝুলিয়ে রাখতে হবে, কোনো কিছুতে না বলা চলবে না। আর আমি বা আমিত্ব এই শব্দ দুটোকে পরিহার করতে হবে। বস, কতদিন পর দেখা তোর সাথে। হ্যাঁ অনেক দিন। এদিকে কোথায় এসেছিলি? এই যে পাশের গলি হসপিটালটা আছে না, ওখানে আমি জয়েন করেছি। তাই? ব্লু লেগুনে? হ্যাঁ, ওইখানকার ডিরেক্টর আমি। কংগ্রেচুলেশনস দোস্ত, সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কি আমি তো এটাই হতে চেয়েছিলাম, তাই না? আমার অ্যাম্বিশন তো এটাই ছিল, আর সেজন্য কেউ আমার সিদ্ধান্ত থেকে আমাকে টলাতে পারেনি। তুই অনেক ডিটারমাইন্ড ছিলি এই ব্যাপারে। দ্যাটস গুড। এই অ্যাম্বিশনটা থাকাটা খুব ভালো। শোন, তুইও কিন্তু হতে পারতি। তুই আমাদের গ্রুপের সবচেয়ে থেকে ভালো এবং মেধাবী স্টুডেন্ট ছিলি। ডাক্তারি পেশাতে থাকলে তুই এতদিনে কোথায় চলে যেতি? কি করবো বল, সবাইকে দিয়ে তো আর সবকিছু হয় না। এখনো সম্ভব। কিভাবে সম্ভব? আমার সংসার আছে না। তোকে সংসার করতে কে না করেছে? তুই সংসার করবি, সংসারের সাথে সাথে তুই চাকরিটাও করবি। শোন, বিদেশ থেকে ভালো একটা প্রজেক্ট বাংলাদেশে আসছে 6 মাসের জন্য। তুই চাইলে জয়েন করতে পারিস, খুব ভালো একটা অফার। ডাক্তারি করতে হবে না, কিন্তু তুই ওদের কনসালটেন্ট হিসেবে জয়েন করতে পারিস। আচ্ছা সেটা পরে দেখা যাবে, আগে বল কি খাবি? কিচ্ছু খাবো না রে। কিছু খাবো না বললে তো হবে না, তুমি আমার বাসায় এসে না খেয়ে যাবে না। কিচ্ছু খাবো না, তুই বস। তুই বস, আমি খুব মজার নাস্তা বানিয়েছি, নিয়ে আসি। বস, বেশিক্ষণ লাগবে না।
আজকে কত তারিখ? আজকে 23 তারিখ। কেন, আজকে বাইরে কোথাও যাবে না? আজকে কি কোথাও যাওয়ার কথা আছে? কেন, তুমি কোথাও যেতে চাও? কি টাকা লাগবে? না। কিছু বলবে? আচ্ছা তুমি সত্যি কোথাও যেতে চাও না? আরে বাবা, আমি তো অফিসে যাব, অফিসের দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা যাও যাও। উনত্রিশ তারিখ রাতে যদি আমরা রওনা দেই তাহলে শুক্র শনি 2 দিন পাচ্ছি। 29 তারিখ ইজ দ্য বেস্ট অফ। না 30 তারিখ। আমি বললাম 29 আমি তারিখ। বললাম 30 তারিখ। আমি বললাম 29 চুপ, তারিখ। বললাম 30 তারিখ। আমি বললাম 29 তারিখ। না হবে না। ভাবি, ভাবি একটু একটু আসবা এদিকে। ভাবি যে রুম বসো। মানে আমরা না দুজন মিলে একটা প্ল্যান করছিলাম। কি প্ল্যান? ভাবি 30 তারিখ ঘুরতে গেলে কেমন হয় বলো তো? 29 তারিখ ঘুরতে গেলে কেমন হয় ভাবি? 29 তারিখ আচ্ছা। যদি আমরা ঘুরতে যাই তাহলে কেমন হয়? ভাবি 30 তারিখ। ভাবি 29 আচ্ছা তারিখ। আচ্ছা, ডেট কোন একটা হলেই হলো, মানে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো? হ্যাঁ ভালোই হয়, কিন্তু আজকে কত তারিখ? আজকে আজকে 23 তারিখ। হ্যাঁ হ্যাঁ। 23 তারিখ আজকে। আজকে 23। হ্যাঁ শিওর 23 তারিখ? হ্যাঁ 23 তারিখ। দেখ না। 23। হ্যাঁ ও ভাবি বলো না কেমন হয়? বললাম তো ভালো হয়, প্ল্যান করো। তাহলে 29 তারিখ ফাইনাল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা প্ল্যান করে তোকে জানাচ্ছি। 29 আমি বললাম আজকে আমার ম্যারেজ ডে, অথচ কারোই মনে নেই। আশ্চর্য, কারোই মনে নেই। এই সংসারের জন্য আমি কি না করেছি। আমার এত বড় একটা ক্যারিয়ার, সেটাও বিসর্জন দিয়েছি। আর আমার বন্ধুরা আজকে কোথায় আছে? আমি যদি চাকরিটা করতাম তাহলে কত ভালো পজিশনে থাকতাম। সংসারের জন্য এত কিছু করলাম, অথচ এই সংসারে মানুষ আমাকে কি দিল? আমার ম্যারেজ ডে, আজকে এমন একটা স্পেশাল ডে, সেটার কথাও কারো মনে নেই। 3 রাত গাধার মতো খাটাখাটনি করি, তারপরও হ্যাপি অ্যানিভার্সারি। কে মনে করে দিল? কে মনে করিয়ে দেবে? আমার মনে ছিল। মোটেও না, তুমি ভুলে গিয়েছি। সারাদিন একবারও উইশ করো না। আরে বাবা, আমার আজকে অফিসে খুব জরুরি কাজ ছিল, সেজন্য আমি সকালে কিছু বলিনি, সারপ্রাইজ দিলাম। আমি কিচ্ছু বলি না। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। শোনো, সামনের মাসে কিন্তু বাবা মায়ের বিবাহ বার্ষিকী। ও হ্যাঁ, আমরা কিচ্ছু করবো না, তুমি বাবা মাকে সারপ্রাইজ দেবে, ঠিক আছে? কেন? ওনারা তাহলে অনেক খুশি হবেন। আমার মা হয়তো তোমাকে বলবে, দেখেছো বৌমা, যাদেরকে আমি পেটে ধরে বড় করলাম সবাই ভুলে গেল, তুমি ঠিকই মনে রেখেছো, তুমিই আমাদের আসল মেয়ে।
তুমি এত বুদ্ধি কিভাবে মাথায় রাখো, ঘুমাও কিভাবে? করতে হয়। তুমি যেমন সংসারের সুখের জন্য এত কিছু করছো, আমি কিছু করবো না? এসো। শোনো না, আজকে আরেকটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমি একটা চাকরির অফার পেয়েছি। আমি ডিসিশন নিয়েছি, চাকরিটা আমি করব। কি ভাবি চাকরি পেয়েছে? আল্লাহ, এখন আমাদের কি হবে? ভাবি চাকরি পাইছে, এখন কি হবে? হ্যাঁ, বৌমা চাকরি করবে, তাহলে সংসারের কাজকর্ম কেমন করে চলবে? হ্যাঁ, বাংলায় একটা কথা আছে, দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা বোঝে না। এই যে রূপা এক হাতে একটা সংসারের সমস্ত দায়িত্ব পালন করে চলেছে, আমরা কি তার কোনো প্রতিদান দিতে পেরেছি? অবশ্য রূপারা কোনো প্রতিদান চায় না। অ্যাটলিস্ট তাকে কি আমরা কখনো বলেছি, রূপা থ্যাংক ইউ, তুমি এক হাতে সংসারের জন্য অনেক কিছু করছো? আমরা এতটাই কৃপণ, আমরা কোনোদিন রূপাদেরকে সেটা বলি না। অবশ্য রূপারা কোনো প্রতিদানও চায় না। এ কারণেই রূপার চাকরিটা করার দরকার। এই চাকরিটা তাকে করতে দেওয়া আমাদের উচিত, তার জন্য আমাদের এটুকু কর্তব্য পালন করা উচিত। আচ্ছা, বৌমা চাকরি করলে সংসারে কি হবে? মা, খুব বেশি দিনের তো বিষয় না, এটা মাত্র 6 মাসের ব্যাপার। দেখো বৌমা, সংসারটা তো ভালোই চলছে, তোমার আবার চাকরি করার দরকার কি? হ্যাঁ ভাবি, তুমি চাকরি করলে সংসারটা পুরো উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? কটা মাসেরই তো ব্যাপার, এই কটা দিন তোমরা সবাই মিলে একটু ম্যানেজ করে নিতে পারবে না? না না না, কি বলো, কিভাবে করবো বলো? ভাবি, আমার মনে হয় কি তোমার চাকরি বাকরি করার কোনো দরকার নেই। খামাখা ভেজাল বাড়িয়ে কি লাভ, তাই না? এই তপু, তুই চুপ কর, বড়দের মধ্যে কথা বলিস না। মা, আমি বিষয়টা বুঝিয়ে বলছি। আমি পূর্বাচলে একটা জমি দেখেছি, এই জমিটা আমরা কিনবো, সেখানে আমাদের একটা বাড়ি হবে। কিসের মধ্যে কি? এখানে আবার জমির কথা আসলো কেন? আসলো তার পেছনে কারণ আছে। তোমার বৌমা যে চাকরিটা করবে সেখান থেকে যে বেতনটা আসবে, কিছু টাকা আমার ঘাটতি আছে জমি কেনার জন্য, তো সেই টাকাটা আমরা ম্যানেজ করতে পারবো। কি, বৌমার বেতনের টাকা দিয়ে জমি হয়ে যাবে? কেন, কত টাকা বেতন পাবে? প্রতি মাসেও 1.5 লাখ টাকা বেতন পাবে। অত টাকা বেতন? হ্যাঁ, সেজন্যই তো বলছি, মাত্র তো 6টা মাস, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নাও, তারপর আমরা ওই জমিটা কিনতে পারলে নিজেদের একটা বাড়ি হবে, সবাই মিলে আমরা সেখানে থাকবো, তো আনন্দের কথা, তাই না? কি একটু হাসো, ও 9 লাখ টাকা পাবে 6 মাসে, এবং এই 9 লাখ টাকা আমি যদি পাই, আমার বাদ বাকি যে টাকা ব্যাংকে আছে সব টাকা জমালে আমাদের প্লটটা কেনা হয়ে যাবে, তারপর সেই বাড়িতে আমরা নিজেদের বাড়িতে উঠে যাব। হ্যাঁ, আশ্চর্য, ভাইয়া, নাস্তা করে গেল না? এগুলো কি নাস্তা বলে? কি রুটি বানিয়েছিস? সবগুলো তো পুড়িয়ে ফেলেছিস। আমি কখনো রান্নাঘরে গেছি নাকি? আমি কি কোনোদিন রান্নাঘরে ঢুকেছি নাকি? হ্যাঁ, এরকম বীরের মতো কথা বললে চলবে? ভবিষ্যতে কি তোর বিয়ে হবে না? শ্বশুর বাড়িতে কি কাজ করতে হবে না? এগুলো শিখতে হবে না? তোর ভাবির কাছ থেকে তো শিখতে পারিস নাকি? আচ্ছা থাক না, এখন ওকে বকো না, তো ফার্স্ট টাইম আজকে এই রুটি বানিয়েছে,
অসুবিধা নেই, আমরা বাইরে কিছু খেয়ে নিবো, তুই চিন্তা করিস না। আবে কি রে বাবা, তোর কি বেরোচ্ছিস? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। তোর রান্নাঘরের কাজ শেষ হয়েছে? তাহলে যা শেষ কর। তপু, আয় তপু। আরে বাবা, নবাবের মতো নেমে আসছে। কি হয়েছে সকাল সকাল এত টাকা রাখি কিসের? কি হবে আবার? আমি তো কম করে হলো 10 বার তোকে বললাম যে লন্ড্রিতে কাপড়গুলো পরে আছে নিয়ে আয়। তুই কি আমার কথা শুনেছিস? পরে পরে ঘুমাচ্ছিস? মা যাবো তো আমি কি না করেছি? কি বিষয়টা কি তোর বলতো? তোকে আমি কম করে হলো 10 বার বলেছি যে লন্ড্রিতে কাপড়গুলো আছে নিয়ে আয়। তুই কি আমার একটা কথা শুনেছিস? পরে পরে ঘুমাচ্ছিস? আচ্ছা মা, বললাম তো আমি যাব, এত চিল্লাচিল্লি করার কি আছে? এক্ষুনি যা। যাচ্ছি তো মা, এখন তোমাদের জ্বালায় কি একটু ঘুমাতেও পারবো না? শোন, আসার সময় বাজার করে নিয়ে আসবি। বাজার? হ্যাঁ আমি হ্যাঁ। আমি এসব বাজার টাজার করতে পারবো না। তো কে পারবে শুনি? ভাবিকে বলো বাজার। ও, ভাবি তো চাকরিতে, তাই না? কি করবো? দাও, সব সময় তো ভাবির উপর দিয়ে সবকিছু চালিয়ে গেছো, এবার নিজের একটু কষ্ট করতে শিখো। যাও। আচ্ছা ঠিক আছে, নাস্তা করে তারপর যাচ্ছি বাজার করতে। ভাবি কেন চাকরিতে গেল? এই যে নাস্তাটা কখন দেবে? নাস্তাটা হচ্ছে, একটু অপেক্ষা করো। বাথরুমে গরম পানিও তো দিলে না। আচ্ছা, এই গরমের দিনেও তোমার গরম পানি লাগে? তুমি দেখছো যে বাড়িতে বউটা নেই, সমস্ত বাড়ির কাজের চাপ আমাদের সবার উপরে এসে পড়েছে। তোমার তো অন্তত পক্ষে এটুকু বোঝা উচিত নাকি? বৌমা থাকলে এমন হতো না। আরে আমার লক্ষ্মী বৌমা, বৌমাটা চাকরি গেল আর সংসারটা এলোমেলো হয়ে গেল। এই কথাটা বলে এখন কি লাভ হচ্ছে বলো? কি লাভ হচ্ছে? বৌমা তো নেই, সেটা দেখতেই পাচ্ছ। তাহলে একটু বুঝে শুনে চলো, নিজের কাজগুলো একটু নিজে করার চেষ্টা করো। বসো, নাস্তা হচ্ছে। ও এখন বুঝতে পারছে সবকিছু। কখন যে আসবে বৌমা? কি সমস্যা? দেখো, আমি তোর ফ্রেন্ডের জন্য কোনো প্রকার নাস্তা বানাতে পারবো না। তুই হোটেল থেকে আনবি না তুই বানাবি, তোর বিষয়। আমি কাজের বউ পাইছিস, সারাদিন খাটাবি। হ্যাঁ, আজকে যদি খালি ভাবি থাকতো না, তাহলে আমি জীবনে তোর কাছে আসতাম না। আল্লাহ, ভাবি কেন নাই? এই, তুই আমার চোখের সামনে থেকে যা, যা আমার চোখের সামনে থেকে। তুই যা। আমি যে আল্লাহ, ভাবি নাই কেন? যা যা যা। ভাবি যে কত কাজ করতে বোঝাই যেত না। এই 6টা মাস যে কি করে শেষ হবে খোদা। আমি রান্না করব না পড়াশোনা করব? বৌমা নেই, ইনসুলিনটা দেবারও কেউ নেই। এই যে আমি আপনাদেরকে কি বলেছিলাম?
সংসার সুখের হয় পুরুষের বুদ্ধির গুণে, না, সংসার সুখের হয় নারীর গুণে। কি ভাবছেন একই মুখে আমি দুই কথা বলছি? আসল সত্যটা শুনুন, সংসার সুখের হয় সকলের গুণে। আমার স্ত্রী রূপা 6 মাস চাকরিতে ছিল, আজকে সে সেই চাকরিটা ছেড়ে আবার সংসারে জয়েন করছে। চাকরি থেকে আজকে সে পাবে ফেয়ারওয়েল, আর সংসার থেকে সে পাবে রিসিপশন। সবাই ফুল শরবত এগুলো রেডি আছে। সেজন্যই আমি বলছি, রূপার মতো যারা ভাবি আছেন তারা মাঝে মধ্যে একটু ব্রেক নেন, তাহলে পরে আপনাদের ফ্যামিলির সবাই আপনার গুরুত্বটা বুঝতে পারবে। যেমন রূপার এই 6 মাসের অনুপস্থিতি আমার ফ্যামিলির সবাই হারে হারে টের পাচ্ছে। তুমি এখানে কি করছো? আমি চলে আসবে, আসো না। কি ব্যাপার মা, এসবের কি দরকার? দরকার আছে। বৌমা এতদিন পর চাকরি থেকে এই বাসায় এসে সবসময় থাকবে, ওকে ওয়েলকাম করতে হবে না? ওমা, সবাই এখানে কি করছো? পানি। ওমা, পানি ফুল। ওয়েলকাম হোম ভাবি। তোমার গৃহপ্রবেশ হবে? গৃহপ্রবেশ মানে? প্রতিদিনই তো গৃহপ্রবেশ করছি, আজকে বা নতুন করে কি গৃহপ্রবেশ করব? বুঝলে না, তুমি তো 6 মাস চাকরি করেছো, আবার নতুন করে তুমি সংসারে পার্মানেন্টলি জয়েন করছো, এই জন্য ওরা তোমাকে রিসিপশন দিচ্ছে। ও, তার চেয়ে বরং বলো যে পার্মানেন্টলি আমি আবার রান্নাঘরে ঢুকছি, এই জন্য সবাই এত খুশি, তাই না? না বৌমা, কথাটা ভুল। এখন থেকে সংসারের সব কাজ তুমি একা করবে না, আমরাও তোমাকে সাহায্য করব। আর আমরা চাই যে সংসারের পাশাপাশি তুমি ডাক্তারি প্র্যাকটিসটাও করবে। যখন সময় পাবে তখন সংসারে একটু করে সময় দেবে, আর বাকিটা সময় আমরা সামলে নেব। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাবি, তুমি যাওয়ার পর আমরা বুঝেছি তুমি কত কাজ করো, তাই আমরা চেয়েছি যে আমরা সবাই মিলে সাহায্য করবো। ও, হাউ সুইট, সুইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও সাহায্য করবো ভাবি। বুঝতে পেরেছেন? এই যে তুমি পানিটা খাও, পানি। ও, থ্যাংক ইউ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.